মন্দারমণি কিংবা তাজপুর উপকূলবর্তী এই পর্যটন কেন্দ্রগুলো ছুটির মরশুমে ভিড়ে ঠাসা থাকে। বিশেষ করে ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারির সময় সেখানে জায়গা পাওয়া যেমন কঠিন, তেমনি নিরিবিলি পরিবেশ উপভোগ করাও প্রায় অসম্ভব হয়ে ওঠে। এই পরিস্থিতিতে শান্ত ও স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্র হিসেবে নজর কাটছে পাউশি আশ্রম। কি আছে পাউশি আশ্রমে? পাউশি আশ্রমের মূল আকর্ষণ তার প্রাকৃতিক পরিবেশ, বিস্তীর্ণ সবুজ বাগান, সারিবদ্ধ ফুলের গাছ, পরিচ্ছন্ন খোলা প্রাঙ্গণ এবং বসার জন্য নির্দিষ্ট জায়গা পর্যটকদের আকৃষ্ট করছে। শিশুদের জন্য রয়েছে দোলনা ও খেলার জায়গা। সকাল ও সন্ধ্যায় পাখির কলরব এবং শান্ত পরিবেশ আশ্রমটিকে ভিড়মুক্ত অবকাশ যাপনের আদর্শ স্থানে পরিণত করেছে। থাকা ও খাওয়ার ব্যবস্থা। আশ্রমে পর্যটকদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। সাধারণ কিন্তু পরিচ্ছন্ন ঘর, নিরাপদ পরিবেশ এবং নিরামিষ ও স্থানীয় খাবারের ব্যবস্থা করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল থাকা ও খাওয়ার খরচ মধ্যবিত্ত পর্যটকদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। কিভাবে যাবেন? কলকাতা থেকে সড়কপথে দীঘাগামী রাস্তায় কালীনগর নামতে হবে। সেখান থেকে অটো বা স্থানীয় যানবাহনে সহজেই পৌঁছানো যায় পাউশি আশ্রমে। ব্যক্তিগত গাড়িতে এলে সরাসরি আশ্রম পর্যন্ত যাওয়া সম্ভব। কেন যাবেন? ছুটির দিনে ভিড় এড়িয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে, প্রকৃতির সান্নিধ্যে ১-২ দিন কাটানোর জন্য, পরিবার ও প্রবীণদের সঙ্গে স্বল্প বাজেটে ভ্রমণের উদ্দেশ্যে, দিনের ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনের আলাদা অভিজ্ঞতার জন্য। আসন্ন বড়দিন ও নববর্ষ উপলক্ষে যারা নতুন ও শান্ত ভ্রমণস্থলের খোঁজে রয়েছেন, তাদের কাছে পাউশি আশ্রম হয়ে উঠতে পারে একটি আদর্শ গন্তব্য। পাউশি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। দীঘা শঙ্করপুর নয়, তাজপুর মন্দারমণি নয়, চলে আসুন ঘুরতে পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে। এই পাউশি আশ্রমে কি না দেখতে পাবেন? সুন্দর নিরিবিলি পরিবেশ, সাজানো গুছানো বাগান এবং বিনোদনের জন্য পার্ক। চলে আসতে হয় পাউশি আশ্রমে ২৫শে ডিসেম্বরে। তাহলে দীঘা মন্দারমণি নয়, শঙ্করপুর, তাজপুর নয়, চলে আসুন পাউশি আশ্রমে। খাওয়া দাওয়ারও ব্যবস্থা এই আশ্রমে কিন্তু আছে। শুধু তাই নয়, রাত্রি যাপনের জন্যও কিন্তু সুবিধে আছে। তাই কোনো চিন্তাভাবনা না করে চলে আসতে হয় পাউশি আশ্রমে। তো মানুষজন আসবে এবং এই শীতকালে প্রচুর লোকজন আসে আমাদের এই গেস্ট হাউসটা। বড় কথা হচ্ছে আমাদের গেস্ট হাউসটাতে একটা বিশেষত্ব আছে। আমরা যে গেস্ট হাউসটা করেছি এটা হোটেল কনসেপ্ট নয়। একবারে যে আসবে সে মনে করতে পারবে যে আমি আমার নিজের জায়গাতে এসেছি। সেই এনভায়রনমেন্ট এমনভাবে ওখানে তৈরি করা আছে, এটা ওদের প্রত্যেকের ভালো লাগে। যে একবার এসেছে বারবার আমাদের কাছে এসেছে, এটা হচ্ছে আমাদের অন্তদের গেস্ট হাউসের বিরাট অ্যাচিভমেন্ট। এবং বয়স্ক পরিবারকে নিয়েই একটা উপযুক্ত জায়গা ওটা আমি মনে করি। তাছাড়া আমাদের আশ্রমের আরও অনেক অনেক জায়গায় আছে, যেমন বীরভূমে আছে, বর্ধমানে আছে, সোনারপুরে আছে, মুকুন্দপুরে আছে। সব জায়গাতে কিন্তু আমি কোনো অতিথিকে থাকার মতো সুন্দর একটা আয়োজন করে রেখেছি। আমি মনে করি যদি কোনো একটা মানুষ এসে সে রিয়েলাইজ করে যে এরা কী করছে, কীভাবে এদের চিন্তাভাবনা, তাই একটু থাকলো, একদিন থেকে গেল, দেখলো, সকলের সঙ্গে মিশলো, গল্প করলো, সেই